ভাইরে ভাই, এই রসুনের আচারটা না খেলে কিন্তু জীবনে বড় কিছু মিস হয়ে যাবে। তার জন্য আমি গোটা রসুনটাকেই উপরের একটা পার্ট ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব ২ টা তেজপাতা এবং কয়েকটা শুকনা মরিচ। এগুলোকে ভালো করে ভেজে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা বেশ কয়েকটা রসুন এবং রসুন এবং আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুলের কাঠ, শুকনা মরিচের গুঁড়ি এবং লবণ। এরপরে এই সব কিছুকে আস্তে জালে নেড়ে ভালোভাবে রান্না করতে হবে। রসুনটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। ঝাল, লবণ এবং চিনিটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিতে হবে। এরপরে আরো কিছুক্ষণ নেড়ে অল্প আঁচে এটাকে সেদ্ধ করতে হবে। এমনভাবে রান্না করতে হবে যেন রসুনটা না ভাঙে কিন্তু সেদ্ধ হয়ে যায়। ব্যাস। সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিব ভিনেগার এবং পাঁচফোড়ন গুঁড়া এবং রেডি হয়ে গেল আমার ভীষণ মজাদার কোরবানির ঈদের জন্য রসুনের আচার।